আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রকি, সীমান্তবর্তী জেলা রাজশাহী, এখানে কিন্তু মাদকের যে দৌরাত্ম্য সেটি অনেকটাই বেশি। এই মাদক কিভাবে আসলে নিয়ন্ত্রণে আনা যায় এই বিষয়ে আসলে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। তিনি আসলে ফয়জুল কবির আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই যে মাদকের দৌরাত্ম্য রাজশাহীতে এইটি নির্মূল করার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ। আমি প্রথমেই বলছি যে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে আমাদের ব্যাপক অভিযান চলছে। আপনি যদি আমাদের এই ওয়েবসাইট বা ফেসবুক পেজ দেখেন, আমরা কিন্তু নিয়মিত কম করে হলো 5 থেকে 7 জন মাদক ব্যবসায়ীকে বা মাদক সহ আমরা ধরে আইনের মাধ্যমে আমরা কোর্টে সোপর্দ করতেছি। তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। এবং আপনারা জানেন যে গত মে মাস থেকে আমি এর দায়িত্বে আছি। মে মাস এবং জুন মাস, জুলাই মাস যদি হিসাব করেন, আমরা কিন্তু প্রতি মাসেই মামলা বা আটকের পরিমাণ ডাবল বা কোনো কোনো জায়গায় 3 গুণ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে মাদক তো পুরোপুরি নির্মূল করা যায় না, মাদককে আমরা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতেছি। আমরা না, র্যাব বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমরা যখন কোঅর্ডিনেশন মিটিং করি সেখানে আলোচনা হচ্ছে, বিজিবিও কাজ করতেছে। কিন্তু এখানের রাজশাহী শহরের যে মেইন সমস্যা, রাজশাহী শহরে তো মাদক উৎপন্ন হয় না। এটা আসে হইল দুইটা, যেহেতু সীমান্তবর্তী জেলা চাপাই থেকে একটা একদিকে আসে, আর একটা হলো গোদাগাড়ি রাজশাহী। তাছাড়া আমাদের যে ইয়াবা, যেই কারণে মাদকটা সর্বত্র ছড়াইয়ে পড়ছে, কারণ ইয়াবা এমন একটা বিষয়, ট্যাবলেট, যেটা সহজেই ক্যারি করা যায়, বহন করা যায়, পকেটে নিয়ে চলাফেরা করা যায়। এখন সব লোককে তো রাস্তাঘাট আমরা চেক করতে পারি না। তো আমাদের অভিযানে কিন্তু নিয়মিত ধরা পড়তেছে এবং ব্যাপক সংখ্যা। আমরা দেখেন গত পরশুদিন একজনকে ধরেছি, যে এর আগেও সে 5 বার কিন্তু মাদক সহ ধরা পড়েছে। কারণ দেখা গেছে যে মাদক ধরা পড়ার পরে কিছুদিন পরে জামিন নিয়ে এসে আবার সে মাদক ব্যবসা জড়িয়ে পড়ে। আর রাজশাহী শহরের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, 2টা বস্তি আমরা জানি যে শহরে একদম উপকণ্ঠে, বিশেষ করে আমাদের আইডি বাগানপাড়া, আর একটা হচ্ছে যে কাশিয়াডাঙ্গার থানাধীন হলো এই গুড়িপাড়া। ওইখানে এই বস্তির বিপুল সংখ্যক লোক, ব্যাপক অংশ, আমার ধারণা বেশিরভাগ সদস্যই কোনো না কোনোভাবে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে। তারা এখন জীবন ধারণের জন্য সস্তা জীবন ধারণের পন্থা এসে নিয়েছে। কারণ তারা দেখা গেছে জামিন নেওয়ার আগে একবার ধরা পড়তেছে, জামিন নেওয়ার পরও তারা এত গ্রেপ্তার হচ্ছে, এত মাদক দ্রব্য আপনারা উদ্ধার করছেন, তারপরে আসলে এটা আসলে কেন একেবারে নিয়ন্ত্রণে আসছে না? আপনার কি মনে হয় এটা কিভাবে নিয়ন্ত্রণে আসবে? নিয়ন্ত্রণ না আসা, নিয়ন্ত্রণ যে একবারে নাই বলবো না, আমরা তো কাজ করতেছি, সবাই কাজ করতেছে। কিন্তু এটার ওই যে সস্তা, মানুষজন মনে করে এটা একটা লাভজনক ব্যবসা, এটাতে সহজে ইনকাম করা যায়। আরেকটা যেটা হলো, আমরা বস্তিতে দেখেছি বা অনেক সময় অপ্রাপ্ত বয়স্ক, বিশেষ করে শিশু যারা 18 বছর নিচে, এদেরকেও মাদক ব্যবসা বা পরিবহনের কাজে বা বিক্রির কাজে ব্যবহার করছেন। এদের কাছে তো আইনে কিছু তারা সুফল পায়। তারা যেহেতু আইনের ক্ষেত্রে কিছুটা সুফল পায়, এই সুযোগটা কিন্তু কেউ না কেউ ব্যবহার করতেছে। আরেকটা যেটা হলো রাজশাহীর ক্ষেত্রে একটা সমস্যা হলো, এখানে জানেন যে এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট নাই, এখানে কর্মসংস্থানের একটা ঘাটতি রয়েছে। এখানের এরিয়াটা হলো কৃষি বেজ। তো যেহেতু কর্মসংস্থানের জন্য আমার মনে হয় যে একটা শ্রেণী এই ব্যবসা জড়িয়ে পড়তেছে এবং তারা সহজ লাভটা বেছে নিচ্ছে, কুইক লাভ যেটা বলে, যে এটা এখন ধরা পড়ার পরে তারা হয়তো কিছুদিন জেল খাটতেছে, এসে আবার তারা এই ব্যবসা জড়িয়ে পড়তেছে। তো তারপরে দেখা গেছে যে আমাদের যতই আমরা চেষ্টা করি, এরা হয়তো অন্যভাবে এটাকে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য হরেক রকম কৌশল অবলম্বন করতেছে। ধন্যবাদ মোহাম্মদ ফয়জুল কবির আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন তারা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে মাদক যেভাবে নির্মূল করা যায়, কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, সেই কথাগুলো আসলে তিনি বলছিলেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত সর্বশেষ।